জিন্দিগির এখন কদর করেন। আমি আপনাদের মুরব্বী দেখে বলতেছি, যুবক ছেলেরা, যুবক ভাইদের, আপনাদেরকে একটু কথা বলুন, তাইলে আমার কথা শেষ। আপনাদেরকে আগে বললাম মুরব্বীরা, আমার অনুরোধ বাজান, কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা। আল্লাহ তাআলা বলছে যখন বয়স পূর্ণতা প্রাপ্ত হয় এবং 40 বছর পূর্ণ হয়, তখনই একজন লোকের উচিত পূর্ণ আখিরাতের প্রতি মনোনিবেশ করা। তখনই ভাবা উচিত পরিবারের সদস্যদেরকে ডাইকা বলা, রে বাপ তোরা এবার ঘোষা, আব্বাই যে দূর ফাটছি করছি, কথা বুঝছেন না? আমি যে দূর ফাটছি কি দুনিয়ার যে দূর ফাটছি করছি, এবার আমার আখিরাতের জন্য আমারে কি করতে দে, নিজেরে নিজে প্রস্তুতি হইতে দে। আমারে আর তোরা কি করিস না, দুনিয়ার ঝামেলা তার লাগাইস না, এবার আমারে আমার আখিরাত বানাইতে দে। 40 বছর বয়স থেকেই আল্লাহ বলছে এটা, সেখানে 60 বছর হয়ে গেছে, 70 বছরই হয়ে গেছে, এখনো লোকটার দুনিয়ার লোভই কমে না, এখনো লোকটা সুদে ছাড়ে না, এখনো লোকটা মিথ্যা কথাই ছাড়ে না, এখনো লোকটা গালিগালাজে ছাড়ে না, এখনো লোকটা টেলিভিশনে ভিডিও এখনোই ছাড়ে না। আয় হায়, বলে এই বেটার কি হালাত, এই চাচার কি হালাত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই দীর্ঘ হায়াত দামি, যার হায়াতও লম্বা, আমলও বেশি। আমলও কি বেশি, সেই হায়াত দামি। আর নাই তো যে হায়াত তো পাইছে লম্বা, কিন্তু গুনায় ভরা, ওই হায়াতের উপরে বদনসিব, ওই হায়াতের উপরে লানত, ওই জিন্দেগির উপরে অভিশাপ। এই জন্য আপনারা আমরা প্রত্যেকেই এই ফিকির করেন, প্রত্যেকেই এই ফিকির করেন। আপনারা মুরব্বীরা প্রথম ভাবেন আল কাইয়িসু মান দানা নাফসাহু, এটা যে নিজের নফসের হিসাব করে, চোখ বন্ধ করে ভাবেন, নিজের আমলনামা নিজেই কল্পনা করে। আমার গত 5 বছর আপনি ভাবেন, আমার জিকির, আমার তেলাওয়াত, আমার তাসবিহ, আমার দুরুদ, আমার আমল, আমার দান সাদকা কি পরিমাণ, আর আমার গুনাহ কি পরিমাণ, নিজেই ভাবলেই তো বুঝে আসবে, নিজেই তো ফয়সালা করা যাবে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহ রাসূল বলছে, বান্দা উম্মত, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে তুমি তো তোমার হিসাব নাও, তুমি একটু মিলাও না হিসাব। হ্যাঁ, আমাদের এটা বুঝ ধরে না। মুরব্বীরা কয় কি জানেন, হুজুরে কোন রকম দুনিয়াটা পার করতে হইছে, কোন রকম দুনিয়া পার করতে হইছে, কোন রকম না। আমি প্রায় বলি, চাচা কোন রকম কবরে যাইয়েন না, কোন রকম দুনিয়া শেষ করেন না, কোন রকম দুনিয়া আরো কদিন থাকেন, এটা কইতেন পারেন বালা, তাহলে আরো কোগা আপেল মালটা খাইতেন পারবেন। কিন্তু কোন রকম কবরে গেলে মাইরা আড্ডি গুড়া করে নেবে, একদম আড্ডি গুড়া করে নেবে। কবরে যাইতে বলছে পূর্ণ মুসলমান হয়ে। আল্লাহ কোন রকম কবরে যাইতে কইছে? কথা বলেন না কেন? তো আমরা যে বুঝছি কোন রকম, আল্লাহ তো বলছে উদখুলু ফিস সিলমি কাফা, আল্লাহ তো বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পুরা মুসলমান হও, এক সুতাও বাদ থাকতে পারবে না, এক সুতা একটাও ছুটতে পারবে না, কোনটাই বাদ দেওয়া যাবে। জুমার নামাজ যেমন পড়তে হবে, ফজরের নামাজও তেমন, নামাজ যেমন পড়তে হবে, হালালও তেমনই খাইতে হবে, হারাম থেকে তেমনই বাঁচতে হবে। এটা না জান্নাত আপনি মামুর বাড়ি ভাবতেন কেমন, জান্নাত নানার বাড়ি কেমনে ভাবলেন যেমনি দিয়ে দিবে? এটা সুপারিশ এত সহজ না তো বাজান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ
আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে তো এটা শুনছেন, কিন্তু এটাও কি শুনেন নাই যে ফেরেশতারা বহু লোককে আটকাইয়া দিবে? কথা বলেন না, এটা শুনছেন কি না বলেন তো? তাইলে আপনি যদি সেটার অন্তর্ভুক্ত হই, আমি কি অবস্থা হবে আমার? কোটি মানুষ তো পার হয়ে যাবে বুঝলাম, কিন্তু ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার হত্যাকারী ওয়াহশী, সে মুসলমান হইতে চাইছিল, আর তো প্রথমে আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে, মুহাম্মদ মুসলমান হইতে রাজি, তবে আল্লাহকে জিজ্ঞেস করো আমার সব গুনাহ মাফ করবনি। কথা বোঝেন নাই তো? কোরআনের আয়াত নাজিল হয়েছে, আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছে শিরিক করলে আমি মাফ করব না, আর বাকি গুনাহ আমি যাকে ইচ্ছা করি তাকেই মাফ করে দেব। এটা ওয়াহশীর কাছে আল্লাহর নবী শুনাইছে যে দেখো আল্লাহ এই কথা বলছে, এবার কালেমা পড়ো। ওয়াহশী কয় না, আরটু কথা আছে, আমার আরো একটা কথা আছে। কি কই যে আল্লাহ যে কইছে শিরিক মাফ করবে না, আচ্ছা বুঝলাম, আমি কালেমা পড়লেই শিরিক থেকে বাদ মুক্ত হইলাম, বুঝলাম, কিন্তু পরেরটা যে কইল যে এবং যাকে তিনি চান তাকে তিনি মাফ করে দিবেন বাকি গুনাহ, এই যাকে চান মানে যাকে চাওয়ার ভিতরে যে আমি পড়বো এটার নিশ্চয়তা কি? বুঝছেননি আপনি কথাটা? আমি এটার ভিতরে আসিনি, আমি এটা বুঝুন কেমন যদি আমি যাকে চাই এর মধ্যে না থাই? কথা বোঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতেই তো আবু বকর মুসলমান হয়েছে, নবীজির দাওয়াতেই তো হামজা মুসলমান হয়েছে, নবীজির দাওয়াতেই তো আপনার উসমান আলী ওনারা সব কি হয়েছে? মুসলমান হয়েছে। কিন্তু আপনি এবার ইনসাফের সাথে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ দাওয়াতের পরেও আবু তালেব কেন মুসলমান হলো না? আবু জেহেল কেন মুসলমান হলো না? নবীজি হেগরে মনো এমনি মস্কারি করে কইছে নাকি? কথা বলেন না কেন? ঠাট্টা করে কইছে হেগরে, মানে হেরা যাতে মুসলমান না হয় এই কথা নিয়ত করে কইছে। তো আল্লাহ রসুল তো চাইছে তারাও কি করুক, চাইছে কিনা বলেন? আবু তালেবের জন্য চোখের পানি ফেলছে কিনা বলেন? তো কেনই মানানো? হ্যাঁ, আল্লাহ তাআলা দুনিয়াতে এটা বুঝাই রাখছে, স্যাম্পল দেখায় রাখছে। বন্ধু আপনি কোটিবার হাজার বার বললেও শুধু হবে না, আমার ফয়সালা লাগবে, সাথে কার ইচ্ছা লাগবে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। রব্বুল আলামিন বলেন আপনি ভালোবাসলেই শুধু হেদায়েত দিতে পারবেন না, আপনি বন্ধু একাই পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আমি রব্বুল আলামিন, আমি আল্লাহ যাকে চাই আমি আল্লাহ তাকেই হেদায়েত দেই। সুবহানাল্লাহ। তাইলে আখিরাতেও তো বিষয়টা এমন, দুনিয়াটাও যদি এমন, আখিরাতে নবী সুপারিশ করবে আল্লাহ সবারই জান্নাত দিয়ে দেন, আমার উম্মত সব মাফ করে দেন। কিন্তু আল্লাহ তাআলা বলবে দোস্ত সাল তুতা, আপনি শুধু চাইবেন দেব আমি, আপনি সুপারিশ করবেন, ফয়সালা আমার, আমি যাকে চাই তাকেই কেবল জান্নাত দিব, আমি না চাইলে আপনি কোটিবার বললেও দেব। দুনিয়াতে দেখছেন না আপনি অজরে কাঁদছেন আবু তালেবের লাইগা, তবুও তো আমি কি দেই নাই? হেদায়েত দেই নাই। কথা বুঝছে? রসুলের ব্যাপারে এই ফয়সালা আল্লাহর। আমরা ওই সাধারণ মুসলমান এমন আছে, এমন অবুঝ মুসলমান, আপনার লাউ দিয়া, কদু দিয়া, চাল দিয়া, ডাল দিয়া, গরু দিয়া, ছাগল দিয়া অমুক বাবার কাছে বাবাই কি করে লেব? কথা বুঝেন না? বাবাই হাসরের ময়দানে তরাই এলে বাবাই ভার করে দিব হেবড়ারে। যেখানে আল্লাহ তাআলা রসুলকে বলতেছে আপনি শুধু ফয়সালা দিলে, আপনি শুধু কি করবেন? সুপারিশ করবেন। ফয়সালা কার? কথা বলেন না কার? আমি যাকে চাই তাকেই জান্নাত দেব, আমি যাকে চাই তাকে আমি জাহান্নাম দেব।
আপনি শুধু বলতে পারবেন হ্যাঁ আল্লাহ এতটুকু বলছে, আপনারে আমি নারাজ করতাম না, এই পরিমাণ জান্নাত দেবো আমি লোক আপনার উম্মত, আপনি খুশি হইবেন। কথা বুঝেন নাই? আপনারে কি করুন না, আপনারে খুশি করে দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এ পরিমাণ দেব যে পরিমাণ দিলে আপনার মুখে হাসি ফুটবে, আপনি খুশি হবেন। কিন্তু যাকে তাকে ইচ্ছা করলেই হবে না, সেটা আমার ফয়সালা লাগবে, আমার ফয়সালা। কোরআনুল কারীমের মধ্যে আছে আবু তালেবের ইন্তেকাল হওয়ার সাথে সাথে আল্লাহর নবী হাত তুলছিলেন আবু তালেবের জন্য ইস্তেগফার করতে, মাফ চাচ্ছিলেন, যদিও কি আনে নাই, কথা বলেন না, চাচার মহব্বতে নবী হাত উঠাইছিলেন। আল্লাহ তাআলা নিষেধ করছে, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। আল্লাহ বলে, নবী আপনি এবং ঈমানদারদের কারো জন্য অনুমতি নাই কোন মুশরিকের জন্য মাফ চাওয়া, কোন মুশরিকের জন্য ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করার অনুমতি। কোরআনের আয়াত বাজান, কোরআনের আয়াত, নবীকে ডাইরেক্ট বলছেন, চাইবেন না সাবধান, আর হাত তুলবেন না, হাত নামান। বেঈমানের জন্য হাত তুললেন না। নূহ আলাইহিস সালাম হাত তুলছিল, কোরআনে আছে, এটাও কোরআনে আছে। ওই যে কেনান যখন ডুবে যাইতেছে, ছেলে কাঁপাইতে আছে যখন পানিতে, তুফানের পানিতে, তখনও নূহ আলাইহিস সালাম হাত তুলছিল, ইন্না রব্বি ইন্না ইবনি মিন আহলি, আল্লাহ আমার সন্তান, আমার পরিবার, ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। এই সময় বলছি নূহ আলাইহিস সালাম, সাথে সাথে আল্লাহ তাআলা নিষেধ করছে, নামাও হাত, সাবধান, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ বেঈমান তোমার সন্তান না। আল্লাহ ডাইরেক্ট বলছে, এটা কোনো ফুতে না তো, বেঈমান ইমানদারের সন্তান হইতে পারে না। আর আমরা 5 বছর 10 বছর 20 বছর ধরে আপনার ঘরে আপনার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আমনেরও রাত কাটে, ফুতেরও রাত কাটে। আহ মুসলমান, আমনের ছেলের বউ নামাজ পড়ে না, পর্দা করে না, আমনে শ্বশুরের আমনের রাইতো কাটে, দিনও কাটে, আমনের ভাতও অজময়। হায় হায় হায়, আফসোস ছাড়ার কিছু না। অথচ সত্যিকার যদি মুসলমান হতাম, তাহলে নিজের একটা বাচ্চাও বেনামাজি এক বেলা দেখলে ঘুম হারাম হয়ে যাওয়ার কথা, কলিজা ফাইটা যাওয়ার কথা ছিল, যে হায় আমার অবস্থা কি হবে, আমার সন্তানের অবস্থা কি হবে, জাহান্নামের আগুনে জ্বলবে। প্রতিটা গুনাহ জাহান্নাম কিনা বলেন, কথা বলেন না কেন? প্রতিটা গুনার গন্তব্য কোথায়? জাহান্নাম। প্রতিটা নেকির গন্তব্য কোথায়? জান্নাত। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইদিন আমিন ওয়া মান জাআ বিস সাইয়্যা ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন নার। আল্লাহ বলে, একটি নেকি করবা, তোমার গন্তব্য এর চাইতে উত্তম জান্নাত। একটি গুনাহ করবা, তোমারে উপর করে জাহান্নামের মধ্যে ফেলা হবে। তাইলে এই জন্য প্রত্যেকে এই ফিকির করা। আমি 2টা আয়াত পড়ছি, এই 2 আয়াত আপনাদেরকে তরজমা শোনাই সবাইকে। এই 2টা আয়াতের মধ্যে মূল বক্তব্য হলো এই কথাটা আল্লাহ বুঝাইছে যে, হে বান্দা, তুমি এবং তোমার পরিবার সম্পদের নেশায়, মালের নেশায়, দুনিয়া সাজাবার নেশায় নিজেও বরবাদ হইও না, তারারও বরবাদ করো। বরং এটা বিশ্বাস রাখো, আমি আমার ইচ্ছা মতে, আমি আল্লাহ যারে মন চায় সম্পদ বেশি দেই, যারে মন চায় সম্পদ কম দেই। এটা আসলেই তোমরা কিচ্ছু নেন। 18 বছর এক লগে
দুইজনে বিদেশ করছে, একজনে বাইক বিল্ডিং টিল্ডিং বহুত কিছু করছে এক লগের, আরেকজনে আইবার সময় ফ্যান আরেকজনের তে হাওলাত করে বাইতেছে। আছে না এমন? কথা বলেন না কেন? আছে না? একজনের রুম শত শত, এক বাজারে ব্যবসা করে, এক সাইডে দিয়েছে আদোয়ান, দুজনেই একই টাইমে দোকান খোলে, একই টাইমে বন্ধ করে, এক লগে অটো দিয়ে আইছে, এক লগে রাইতেলে অটো দিয়া যায়, কিন্তু দিন শেষে বেচা কিনা সমান। কথা বলেন না? বেচা কিনা সমান হয়? কারো ৬,০০০, কারো ২,০০০, কারো ১৮০০, কারো ১২০০, কারো ১২০০, কারো ৪০০। এমন এমন হয় কেন বলে? একই ঢাকা, এই ঢাকার মধ্যেই থাকে, অথচ এই ঢাকায় কোটি টাকার মালিক রাজপ্রাসাদেও ঘুমায়, আবার ফুটপাতে, রেল স্টেশনে, বাস স্টেশনে ঢাকা শহরে মানুষ ঘুমায়। ঠিক কিনা বলে? তাহলে ঢাকা মানেই কোটিপতি। কথা বলেন না কেন? ঢাকা থাকে মানেই কোটিপতি। কথা বলেন? তাইলে কি বুঝা গেল? যে ঢাকায় মালওয়ালা থাকে সেই ঢাকায় ফকিরও থাকে। জার্মান থেকে এক লোক, এক ভাই সিলেটের, আমারে ফোন করছে, দোয়া চাইছে, হুজুর অনেক পেরেশানিতে আছে, দোয়া করে। প্রায় এরকম ফোন করে বহু লোক বিদেশি। আমি চিন্তা করি, আরে কি তারে করে, জার্মানি থেকে যদি এবার এত পেরেশানি থাকে, তো আমরা উত্তেলনের কথা বাংলাদেশে ঠিকই না বলেন নাকি? হ্যাঁ, অথচ কত কোটি টাকার দেশে থাকে, কিন্তু সুখ আল্লাহর হাতে। ধনী মানুষ ৩ ভাই, উচ্চ শিক্ষিত, ১০ তলা ফ্ল্যাটের মালিক আমার পরিচিত, তাদের নিজস্ব মেডিকেল কলেজ বহুত কিছু আছে, তো ৩ জনের বউ আলাদা শহরে থাকে। এই ৩ ভাই উচ্চ শিক্ষিত, তাদের বাচ্চা নিয়ে কাজের মহিলা রাখছে ৫,০০০ টাকা দিয়া, ৫,০০০ টাকা দিয়া কাজের মহিলা রাইন্দা দেয়, এটা রাখা ভক্সি গাড়িতে চলে। এটা জিন্দিগি? কথা বলেন না? এটা জীবন? এই টাকার কি অর্থ আছে? এমন ১০০ কোটি টাকা ব্যাংকে থাকলে কি ফায়দা? এই জন্য বাপ, এটাই বুঝাইতে চাচ্ছি। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলে, নবী আপনি বুঝাইয়া কর যে নিশ্চয়ই আল্লাহ, নিশ্চয়ই রব, লালনকারী, পালনকারী, আমাদের পালনেওয়ালা, তিনি যাকে ইচ্ছা রিজিক বেশি দেন, তিনি যাকে ইচ্ছা রিজিক কম দেন। কে? এটা শুধু কার ফয়সালা বলেন? বিশ্বাস করেন, এই কথাটা বিশ্বাস করেন, এই কথাটা দিলে বসাই। অনেক শিক্ষিত আবার একদম মূর্খ দেখা গেছে, বকলম, নামর দস্তখত দিতে জানে না, টিপসই দেয়, টিপসই, সে হাজার হাজার কোটি কোটি টাকার মালিক। আবার শিক্ষিত, এ বেটা ওই বেটার অফিসে, ওই বেটার গার্মেন্টসে কর্মচারী। ঠিক না? আছে না এমন? আমি দেখছি, আমাদের এলাকায় আছে। সব তার খেলা। সব কার খেলা? সব তার খেলা। এখানে সরু সরিয়ার মধ্যে ভাত তরকারি না। দুনিয়ার সম্পদ কিসের ভিত্তিতে? না তাইলে তো ওই বেটা কিচ্ছু পাইবার কথা না, কারণ হেতে যেহেতু সরু সরিও লিখতে পারে না, তো ভিক্ষা করে ধরনের কথা। কিন্তু অথচ কত কত মূর্খ নাদান দুনিয়ার সম্পদ জমায় ফেলছে। দুনিয়া এমন এক, দুনিয়া আল্লাহ সবাই উপভোগ করতে দেয়। একেবারে গন্ড মূর্খ, যেটারে টাইলস কয়, বড় লোক হেটারে মাটি কয়। কথা বলেন? কি কয়? টাইলসে কয়। আবার একেবারে শিক্ষিত লোক যেটারে তেলাপিয়া মাছ কয়, মূর্খ মানুষে এটারে ফাঙ্গাস মাছ কয়। কি কয়? তো দুনিয়া, এটাই বুঝাইলাম। দুনিয়া এমন একটা জিনিস, এটা রব্বুল আলামিন বলে শুধুই আমার ফয়সালা,
আমি যারে চাই বেশি দেই, যারে চাই কম দেই। এটার মধ্যে আসলে তোমাদের কিচ্ছু নাই। তোমরা বেহুদাই লাভঝাপ দিতে আসো। আমাদের এক এক মুসলমান আমরা এ দুনিয়া সাজাইতে গিয়া সামান্য অটো চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, চা দোকানদারি করে, ক্ষেত খামারে কাজ করে। এই সামান্য একটু কাজ করে অভাবও দূর করতে পারে না, কিস্তিও দূর হয় না, কিন্তু আল্লাহকে নারাজ করে রাখে বছরের পর বছর। নামাজের সময় মেলে না। আমি তো বলি নাফরমান, আরো 1-2 বছর না, 100 বছরও যদি তুই আল্লাহকে নারাজ করে সেজদাবিহীন তুই দুনিয়া সাজাস, তোর দুনিয়ার চাহিদা, দুনিয়ার প্রশান্তি দিলে কশ্চিন কালো আসবে না। আল্লাহকে নারাজ করে দুনিয়ায় তৃপ্ত হওয়া যায় না, তৃপ্ত হওয়া যায়। গুনার মধ্যে কোনো ইজ্জত পাওয়া যায় না। আপনি দেখেন না, যত ছেলে নামাজ পড়ে না, আপনি তারে একটা নজর তার দিকে চাইয়া দেখেন, তার মানুষের সুরত লাগে। দেখেন আপনি যতগুলো ছেলের চুল জঙ্গলি, এদের চুলের মধ্যে কোনো ভদ্রতা, পৃথিবীর কোনো সভ্য মানুষ, পৃথিবীর কোনো সভ্য হুজুর লাগতো না, এমনি ভালো মানুষ লোকটা, ওই লোকটারে দেখায় জিজ্ঞান যে এই জঙ্গলি চুল এগুলো ওটা মানুষের সুরত লাগেনি। গুনার মধ্যে দুনিয়া তো ইজ্জত নাই, গুনার মধ্যে আখেরাতেও কি নাই। খারাইয়া মুতে যে জানোয়ার, ওই জানোয়ারকে পৃথিবীর কোনো মানুষ তাকে ভদ্রলোক বলবে? বলেন আপনি? সে আমেরিকার থেকে ডিগ্রি আনুক না, অসুবিধা কি? গুনার মধ্যে দুনিয়াতে দোস্ত ইজ্জত নাই। এই যুবক ছেলেরা তোমগরও বলি, জীবন মানে 1 প্লেট খিচুড়ি, জিন্দিগি মানে 2টা জিলাপি, জিন্দিগি মানে 1 প্যাকেট বিরিয়ানি। আহা, ছি ছি ছি। অনেক ছেলে পেলে এটাই ভাবে জীবন মানে একটা মোবাইল, জীবন মানে ফেসবুক, জীবন মানে নর্তকী দেখা, জিন্দিগি মানে রাত দিন অস্থিরতায় ডুবে থাকা, জীবন মানে নষ্ট বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, জীবন মানে খারাইয়া মতুন্যাদের সাথে বান্দরামি করা, এর নাম জিন্দিগি। এভাবেই রাত কাটে, এভাবেই দিন কাটে। আহা, হায় হায়। এজন্য বাপ আল্লাহ এখানে বলছেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। সূরা বনী ইসরাঈলের 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন যে নবী আপনি বলেন যে তোমাদের রব আল্লাহ তিনি সম্পদ কাউকে দুনিয়ায় বেশি দেয়, তিনি কাউকে কম দেয়। এখানে তোমার কোনো যোগ্যতার কিছু নাই। আল্লাহ বলে আমি কোটি 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 বান্দাকে আমার কিছুই করে না, আমি তারে বছরের পর বছর খাওয়াই। ঠিক কিনা বলে? পঙ্গু, প্যারালাইজ, অন্ধ, বৃদ্ধা, ঠিক না কথাটা? অক্ষম, এমন লোককে আল্লাহ খাওয়ায় না? এমন লোক পৃথিবীতে মোট 5-7 জন, ঠিক না? 5-7 জন মানুষ। আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ জন্তু জানোয়ার এগুলোকে যে খাওয়াই, এদের কাগজপত্র কিতা? আর কি সার্টিফিকেট কি আছে এদের কাছে? হ্যাঁ, একটা হাতি, গবেষকদের কথা হইল একটা হাতি একদিনে, শুধু একদিনে একটি হাতি 250 কেজি লতা পাতা, কলা পাতা সহ এগুলো খায়। 250 কেজি একটি হাতি। কমপক্ষে 90 লিটার পানি একটি হাতি একদিনে খায়। একটি সাগরের তিমি এক বেলা 1 লোকমায় যে খাবারটা ভিতরে নেয়, গবেষকদের কথা হলো 200 শক্ত সামর্থ্য যুবক মানুষকে গোস্ত বাদ দিয়ে খাওয়াইলে তারা যা খাবে, একটি তিমি সাগরের 1 লোকমায় তার সমপরিমাণ খাবার খায়। কি যোগ্যতা তাদের! আমি নিজে একবার চিড়িয়াখানায় দেখছি,
বাঘেরে গরুর গোশত দিছে, গোশত দুপুরবেলা খাবারের জন্য আর কি। আমি জিগাইলাম যে ভাই কদ্দুর দিলেন? কয় যে হুজুর চিড়িয়াখানার গুলারে তো ঠিক মতো দেওয়া যায় না, কারণ জঙ্গলের মতো তো আর এখানে কিভাবে দিবে। আমি বললাম কদ্দুর দিছেন? বলছে 20-22 কেজি হবে। 20 থেকে 22 কেজি গোশত এক বেলা দুপুরে গরুর গোশত তাকে খাইতে, তাও এটা কোনো তার চাহিদা মতো না। কথাটা বুঝছেন কিনা? সেখানে আমি আপনি 20 কেজি গোশত আমরা একজনরে খাইতে দিলে এক এক বেলায় সম্ভব না বলে? তাইলে দুনিয়া আমরা বেশি কি ভোগ করলাম? কি ভোগ করলাম আমরা? দুনিয়া আমরা কেমনে ভোগ করলাম? কিটা ভোগ করলাম? আর এই সামান্য দুনিয়া সব মিলাই আর কয় কেজি ভাত খাইছো মিয়া? সব মিলাইয়া এই পর্যন্ত তুমি কয় কেজি গোশত আর খাইলা? এই এতটুকুর জন্য আখেরাত বরবাদ করে দিলা। এক ওয়াক্ত নামাজের খবর নাই, চেহারা সুরতের কোনো মনুষ্যত্ব নাই। মুসলমান কাকে বলে আর তার চেহারা কি, তার হালাত কি? মুসলমান কেমনে পেশাব করে পানি না নিয়ে থাকে? মুসলমানের সন্তান কেমনে খারাইয়া মতে? মুসলমানের ছেলে কিভাবে আরেক মেয়ের পিছনে ঘুরে? মুসলমানের একজন সন্তান কিভাবে সারা দিন সারা রাত নর্তকীর ছবি দেখে? বলেন কিভাবে কল্পনা করা যায়? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য আল্লাহ তাআলা বললেন, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলে, বান্দা, বারবার বলতেছি তোমাগরে, বিষয়টা নিয়ে তোমরা অতিরিক্ত মাথা কামাইও না। এই দুনিয়ার ভাত তরকারি লইয়া দেখো 1000 কোটি চেষ্টা করলো লাভ হইতো না। আমি হাদিসে আছে, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা প্রত্যেকের প্রতি লোকমা ভাত, প্রতি লোকমা কামাই আল্লাহ তাআলা লিখে রাখছেন। লিখা কয়দিন আগে? 50,000 বছর। একটি ভাত, কসম খোদার, নবী বলছে কসম, তুমি বেশি খাইতে পারতা না, আবার না খাইয়াও চাইতে পারতা না। এক লোকমা লাইয়ামুতা নাফসান, ওয়াল্লাহি, আল্লাহ রাসূল বলছে, ওয়াল্লাহি লাইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। কেউ মরবে না তার জন্য বরাদ্দ করা রিজিক পূর্ণ না করে। এক প্লেট ভাত আমি নিলাম আমি খাওয়ার জন্য, আমার 5 বছরের ছেলেটা দৌড়াইয়া আসে, আইসা আমি তার এক লোকমা ভাত মুখে তুলে দেই, সে দৌড় দিয়া যায়, আর আইয়ে না, বাকি ভাত আমিই খাই। আল্লাহ যেন আমারে ডাক দিয়া বলে, আনিস, তোমার এই ভাতের প্লেটে এক লোকমা ভাত ছিল তোমার ছেলের রিজিক, এই জন্য তারটা তারে বুঝাই দিছি, বাকিটা তোমারটা তোমারে দিছি। তুমি জানো না এখানে মাঝে দিয়ে যে এক লোকমা ভাত তোমার ফুতের, এটা কি আমি জানতাম? মাঝে দিয়ে এক লোকমা ভাত যে আমার নাতির, এটা কি আমি জানতাম? কত দাদার হাত থেকে বাচ্চা কলার বাকি অর্ধেক নিয়ে খাইয়ালায়, বুঝা গেল মূলত এটা তার রিজিক, তাকে নিয়ে আনিস। আপেলের এক পিস দাদার হাতের থেকে নিয়ে খেয়ে ফেলে, বুঝা গেল তার রিজিক, সে বুঝে নিয়ে আনিস। এই জন্য আল্লাহ বলছে, তুমি আমার কথা শোনো বান্দা, কাউরে বেশি দিছি কাউরে কম দিছি এটা আমার ইচ্ছা, এখানে তুমি মাথা ব্যথা করার কিছু নেই। তুমি যদি বলো তারে বেশি দিলেন কা, তুমি আগে এটা উত্তর দাও, তোমারে যেদ্দুর দিছি এদ্দুর বা তোমারে দিলাম কা, তুমি এটাই জিঙ্গানের কে? কথাটা বোঝেন নাই? আমার কি বলেন আপনারা? আমরা সবাই বলি আমার মাথার চুল থেকে পায়ের নখ, ভেতরের যা বাহিরের যা, আর চতুর্দিকে আল্লাহর সৃষ্টি জগতের যা, এখানে আমাদের কি আর আল্লাহর দেওয়া কি? কথা বলেন না তো? তাইলে এখানে আমি কথা বলার কি? যেখানে আমার কিছুই নাই সেখানে অভিযোগ করার কোনো সুযোগ আছে? সেখানে যাই দেয় তাই তোলা, তাই তোলা, তাই তো গনিমত। এই জন্য আল্লাহ বলছেন,
ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আল্লাহ বলেন নিশ্চয়ই রব্বুল আলামিন যাকে ইচ্ছে রিজিক বাড়িয়ে দেয়, যাকে ইচ্ছে রিজিক কমিয়ে দেয়। এবার আল্লাহ বলেন বান্দা আমি তো এটা বলে দিলাম, তুমি কোটি চেষ্টা করলেও বাড়াইতে পারবা না, আবার তুমি কোটি চেষ্টা করলেও কমাইতে পারবা না। তোমার চোখের সামনে কেউ ধনী হয়ে যায়, তোমার চোখের সামনে কেউ ফকির হয়ে যায়, তোমার চোখের সামনে কেউ ঢাকায় পৌঁছে যায়, তোমার চোখের সামনে কেউ অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে যায়, ঠিক কিনা বলেন? প্রতিদিন কত মোটর সাইকেল রাস্তা দিয়ে চলে বন্ধু, আবার কত মোটর সাইকেল অ্যাক্সিডেন্টও তো হয়। প্রতিদিন কত মানুষ সুস্থ হয়, প্রতিদিন কত মানুষ রোগাক্রান্ত তো হয়ে যায়। আল্লাহ বলেন সবটাই আমার ইচ্ছা। কার? এবার আল্লাহ বলেন ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহ বলেন আমি বলে দিলাম বান্দা রিজিকের জন্য এত দৌড়াদৌড়ি করতে হবে না। কামাই করো, রোজগার করো, ভরসা আমার উপরে করো, তাওয়াক্কুল আমার উপরে করো। 250 কেজি খাবার খায় যেই হাতিটা, ওই হাতিটা একদিনও এক বেলাও কোনো বেলা তার খাবার জমা করে রাখে না। এমন কোনো দিন হয় নাই হাতি আজকের খাবার খেয়ে আগামীকালকের কলা গাছের পাতাগুলো বস্তাত বইরা ঘরে লইয়া আইছে, এমন হয় না। রব্বুল আলামিন বলে সে জানেও না আগামীর বেলাটা তার কোত্থেকে মিলবে। আল্লাহ বলেন আমি কুদরতি ইন্তজাম করেই যাচ্ছি। সেখানে তুমি কেন এত পেরেশান? দুপুরে খাইতে বইসাই রাতের চিন্তা, রাতের ভাত এখনো শুরুই করো নাই, তার আগেই তুমি সকালের চিন্তায় অস্থির। আল্লাহ বলেন আমি কি আছি না? আমি তো আছি। ইন্নাহু কানা বিইবাদিহি, নিশ্চয়ই আমি আল্লাহ আমার সমস্ত বান্দাদের ব্যাপারে খাবীরাম বাসীরা, আমি সব খবর রাখি, সব কিছু চোখে দেখি। সুবহানাল্লাহ। সবার খবর রাখে কে? সবাইকে দেখে কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ বলেন সৃষ্টির কোনো কিছু আমার নজরের বাহিরে না, কোনো একটা নড়াচড়া আমার খবরের বাহিরে না। আল্লাহ বলেন মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, জমিনের কোথাও একটা পাতাও যদি পড়ে আমি আল্লাহ জানি, কোন গাছের কোন পাতাটাও পড়ে, জানে কিনা? হ্যাঁ। অতএব এরপরে আল্লাহ বলছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকি, এই আমাদেরকে আল্লাহ নসিহত করছে। অতএব যেহেতু বেশি কম সম্পদ, রিজিক, দুনিয়ার কামাইটা আমার হাতে, অতএব তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে, সম্পদের ভয়ে ধ্বংস করে দিও, মেরে ফেলো না। এটার দুই তফসির। এক তফসির হলো সন্তানকে ছোটবেলাতেই হত্যা করো না, আর এখনকার হলো সন্তান বেশি হইলে খাবার দেব কোত্থেকে, এই কথার উপরে নির্ভর করো না, এই কথা মনের মধ্যে আইনো না। আর আল্লাহ বলে নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি ওয়াদা দিচ্ছি সন্তানের রিজিক আমিই দেব, তোমার রিজিকও আমিই দেব, আমি ওয়াদা দিচ্ছি বান্দা। আহা, আমাদের বাবারা তো এটা বোঝে না। নিজের ফুতেরে ডাইরেক্ট বলতেছে ফুত আমি থাকতে যদি যেমনে পারস, এই যেমনে মানে সুদে ঘুষে, বালাই মন্দ মিল্লা, হালাল হারামে মিলাইয়া আমি থাকতে যদি কোনো লাইন করে দিতে না পারস, আরে আমি মরলে তুই কেমনে চলবি রে, আমি মরলে তে কেমনে চলবি রে। অথচ এর চাইতে বড় মিথ্যা কথা, ধোকার কথা আর কিছুই হইতে পারে না। কারণ আপনি একটাবার কল্পনা করেন আপনার বাপ মরার পরেও কি আপনি লগলগ মরে গেছেন? কথা বলেন না কেন? তাহলে আপনার বাবার মৃত্যুর পরে বাকি দিনগুলো আপনি যেমনে বাঁচছেন, আপনি মরার পরেও
আমনের ফুটাইতে এমনি বাঁচবে, এতে ভালো চলবে। এতিম সন্তান পৃথিবীতে যার বাবা জন্মের সময় মারা গেছে বা আগে মারা গেছে, এই ছেলে বড় হয় না তো তারে কে বড় করে? এই ছেলে বিল্ডিং করতে পারে না, এই ছেলে বিয়ে করতে পারে না, তো তারে কে করাইছে? তো তাহলে তোমার ছেলেকে কেন করবে? তুমি কেন আল্লাহর থেকে দায়িত্বটা ছিনাইয়া মিথ্যা, ধোঁকা, সুদ, ঘুষ, কিস্তি, লোন, পত্তন, এই সমস্ত অবৈধ রোজগারির মধ্যে কেন ডুবাই দিলা? নিজের বরবাদও করলা, ফ্যামিলির বরবাদও। অতএব আল্লাহ তাআলা বলেন, ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ বলেন নিজের সন্তানাদিদেরকে হত্যা করে ফেলা মানে ধ্বংস করে ফেলা, এটা মস্ত বড় অপরাধ, মস্ত বড় অপরাধ। এই জন্য আমি হাদিসটা পড়ছি। আল্লাহর নবী বলছেন, কোন মা বাপ তার সন্তানের সবচেয়ে বড় উপকার কি করছে, কি করে? আল্লাহর নবী বলছে, যেই মা বাপ তার সন্তানকে আদব শিখায়, দিন শিখায়, আখলাক শিখায়, আল্লাহর কসম নবী বলছে সেই মা বাবাই তার সন্তানের সবচেয়ে বড় উপকার করে। অতএব মাদ্রাসার এই মজলিসে আপনাদের কাছে আমার এটাই অনুরোধ বাজান, আপনার ছেলের টাকা পয়সা, বাড়ি, দালান, ভিসা, পাসপোর্ট, বিদেশ, এটি দরকার হলে কদ্দুর কম হোক, এতে কোনো অসুবিধা হবে না, আপনার তারও কোনো অসুবিধা হইতো না। কিন্তু ছেলের সন্তানের বিবি বাচ্চার কবর, আখেরাত, পরকালের পুঁজি যদি কম হয়, এরাও কষ্ট পাবে, আপনিও কষ্ট। এদের নামাজ যদি ছুটে যায়, এদের জিকির যদি ছুটে যায়, এদের হালাল হারাম যদি ছুটে যায়, আপনিও কষ্ট পাবেন, এরাও কষ্ট। তাফসীরের মধ্যে আছে যে ছেলেটা হাসরের মাঠে জাহান্নামী হবে, ওই ছেলেটা তার আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা বাপকে আমি দেখতে চাই। আল্লাহ বলবেন কেন? হচ্ছে আমার মা বাপকে আল্লাহ আপনি জিজ্ঞেস করেন, আমি যখন 6 বছর ছিলাম, আমার বয়স, তখন আমি এই মা বাবার কাছে কি অপরাধ করছিলাম, যেই অপরাধের কারণে আমার মা বাপ আমাকে দিন শিখায় নাই, কোরআন শিখায় নাই, মাদ্রাসায় পড়ায় নাই, কেন? এটা এখন জিজ্ঞাসা করে। ছেলে তো চাইবেই, ফোলাফাইন হে তো চাইবেই। 2 বছরের বাচ্চাই মোবাইল চালাইতে চায়, তো সে তো চাইবেই। কথা বলেন না কেন? 3 বছরের মাসুম বাচ্চাও কি মোবাইল টিপতে চায়, তো সে তো চাইবেই। তো সে চাইবে, তুমি বাধা দিবা, এই জন্যই তো তুমি মা বাপ। না তোমারে কি সিরিয়াস ভাই তো বলে নি দিছে এনে বই। কথা বলেন না কেন? এই জন্যই তো তুমি মা বাপ। বাচ্চা টেলিভিশন দেখতে চাইবে, তুমি দিবা না, এজন্যই তো তুমি মা বাপ। বাচ্চা গুনাহ করতে চাইবে, তুমি দিবা না, এজন্যই তো তুমি মা বাপ। নাহলে মা বাপ তোমারে দিল কিন্তু। কথা বলেন না কেন? হ্যাঁ, এখন যদি বলেন হুজুর কই তো শুনে না, কিন্তু কইতে কওয়া শুরু করছিলেন কোন বছরে? ফ্যাঁস তো এটা মেয়াদ উত্তীর্ণ ঔষধে কাজ করে না। মেয়াদ উত্তীর্ণ ঔষধ ফেলাই দিতে হয়। আল্লাহ রসুল মেয়াদ দিছিল 7 থেকে 10। নবী বলছে তোমার বাচ্চার বয়স যখন 7, তখন তাকে নামাজ পড়াও। তোমার বাচ্চার বয়স যখন 10, এবার যদি নামাজ না পড়ে, দিন পালন না করে, শাসন করো, ওয়াদরিবুহুম, শাসন করো। আর আমনে 14 বছর 16 বছর আমনের ফুতের বয়স, দামরা খারাইয়া মতে, আর আমনে মূর্খ বাপ, এবার একটা ফলাইন মানুষ, ঠিক হয়ে যাবে হুজুর, আল্লাহ ভরসা। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। কিটা ঠিক হয়ে যাবে? কেমনে ঠিক হয়ে যাবে? ফেলে রাখলে কোনো জিনিস ফালাইয়া রাখলে ধীরে ধীরে নষ্টও না হয়, ঠিক নি হয়। কথা কয় না কা? মানুষে কয় না যে হালাইয়া রাখলে কি হয়? নষ্টও না হয়। তাহলে আমনের ফুতেরে ফালাইয়া রাখলে নষ্টও না হয়ে যাবে, ঠিক হয়ে যাবো কেমন? ঠিক করতে হলে তো আপনার তারে যত্ন নিতে হবে, তার তরবিয়ত করতে হবে। আর এর জন্য মাদ্রাসা, এজন্যই মাদ্রাসা। আপনার দায়িত্বটাই আমরা পালন করি।
আপনি 7 বছর বয়সে দিয়ে যান, আমরা ঠিক করে দেব। কথা বোঝেন নাই? ইনশাআল্লাহ আমরা তার আখলাকওয়ালা বানাই দেব, আমরা তার জিন্দেগি সুন্দর করে দেব। সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর আমাদের এমন দারুল উলুম, এমন কোন কওমি মাদ্রাসা, সারা পৃথিবী জোড়া চ্যালেঞ্জ করলাম, একটা ছেলে আপনি এরকম আউলা চুল একটা ছেলে দেখায়েন সারা পৃথিবী জোড়া, আপনি দেখাইন। কারাইয়া মুতে আপনি দেখাইন। আমরা আখলাক শিখাই, আমরা জিন্দেগি বানাই, আমরা সন্তানকে গড়ে দেই। এজন্য আমাদের বুজুর্গরা বলে, মা বাবা আল্লাহর কাছ থেকে আসমান থেকে বাচ্চারে জমিনে আনে, আর মাদ্রাসা জমিন থেকে এলেম আমল শিখাইয়া আবার 7 আসমানের উপরে জান্নাতে পৌঁছায় দেয়। কোথায় পৌঁছায় দেয়? জান্নাতে পৌঁছায়। এই জন্য আপনি দেখেন মাদ্রাসার হালাতও দেখেন, অন্য হালাতও দেখেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আজকের এই দ্বীনি মজমা আল্লাহ তাআলা যেন কবুল করে, এতটুকুই আমার কথা। মুরব্বীদের কাছে কথা এটাই, যারা অভ্যস্ত আছেন ছেড়ে দিবেন, চা দোকানে আড্ডা মারবেন না, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করবেন। সারাদিন আল্লাহকে ডাইকেন, সারাদিন জিকির করবেন, সারাদিন। তাইলে মজাও পাবেন, স্বাদও পাবেন, দুনিয়া আখিরাত ভালো হবে। আর যুবক ভাই যারা বসছো, ভাই তোমাদের কাছে অনুরোধ, মুসলমানের ছেলে তোমরা সবাই, যে কয়জন ছেলে বসছো বা যান, তোমরা মুসলমান, এই কারণেই তো মসজিদে আইছো, মুসলমানের সন্তান। কিন্তু চেহারা দেখে অনেকেরই বোঝা যায় নামাজ পড়ো নাই, চেহারা অন্ধকার হয়ে আছে। দোস্ত, বেনামাজির চেহারা পাষাণ থাকে, বেনামাজির চেহারার মধ্যে কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির কোনো হায়া লজ্জা থাকে না, শরম থাকে না। এই জন্য এটা বড়, বহুত বড় বদনসিব। দোস্ত, নামাজ পড়ো, মুসলমান হও। এই চুলগুলো না, এগুলো দাজ্জালের চুল। কোরআনে আছে এই চুল, এই সামনের চুল বড়, এই আউলা, এটা আবু জাহলের চুল। কোরআনে আছে এটা জাহান্নামীদের চুল। বিশ্বাস করো, এই 3 কথা আছে। এই বড় চুল এলোমেলো 3, এক জাহান্নামীদের চুল, আবু জাহলের চুল, দাজ্জালের চুল। ইমানদারের না, ভদ্রলোকের না। সেলুনের দোকানের যে চুলের কাটি পৃথিবীর কোনো ভদ্রলোকের। অতএব দয়া করে ভাইয়া, না শুনলে নাই, কোনো অসুবিধা নাই, আমার বলার দরকারই বললাম। তুমি না মানলে আমার সমস্যা, বাতে না খাওয়ার কিতা, এত বেশি কিতা। কথাটা বুঝি না, তুমি তার ঠেঙ্গালগি দিয়ে আঁটো না। রাইত হইলে ঘুম যাও, তা আমরা কি আর রাইত হইলে ঘুম না যাইনি? তোমার যেদিন শনিবার, আমার কি আর এদিন রবিবার নেই? কথা বুঝছো না? দুনিয়া পার হয়ে যাবে বন্ধু, এমনি এমনি দেখবে শেষ, তুমিও শেষ, আমিও শেষ। কিন্তু আল্লাহর কসম, আখিরাত পার হবে না।